হ্যালো স্টুডেন্টস, তোমরা আশা করি আমার কঠিন পদার্থের প্রসারণের ফার্স্ট ভিডিওটা দেখেছো, যেখানে আমরা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ বা লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের ভিডিও টপিক হলো কঠিনের ক্ষেত্র প্রসারণ বা সুপারফিশিয়াল এক্সপ্যানশন অফ সলিড। আমি পুরো ডিসকাশনটা বাংলা ইংরেজি দুটোতেই করব, অর্থাৎ যে সমস্ত টেকনিক্যাল টার্ম আমরা বাংলাতেও আলোচনা করবো, ইংরেজিতেও বলবো। তাই তোমরা যারা খাতা নিয়ে বসে আছো সঙ্গে সঙ্গে লিখে নেবে খাতায়, তাহলে পুরো টপিকটা ভালো করে বোঝা হয়ে যাবে। তাহলে শুরু করি। কঠিনের ক্ষেত্র প্রসারণ বা সুপারফিশিয়াল এক্সপ্যানশন অফ সলিড। এখানে ক্ষেত্র মানেই বুঝতে পারছো, এখানে ওয়ান ডাইমেনশনাল কোনো অবজেক্ট নেব না, এখানে 2D অবজেক্ট নিয়েছি। যেমন একটা ক্ষেত্রফল থাকবে, এটা এরিয়া থাকবে, এটাকে এরিয়াল এক্সপ্যানশনও বলতে পারো, বা সারফেস এক্সপ্যানশন বলতে পারো, বা সুপারফিশিয়াল এক্সপ্যানশন বলতে পারো। তা আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটটার এরিয়া প্রথমে কত ছিল? S1 when the temperature was T1 degree centigrade. That means initial area of the plate was S1 at T1 degree centigrade, and when the temperature is increased from the value T1 to T2, then the area increased to S2. তাহলে S1 ছিল, S2 হলো, তাহলে তাপমাত্রা বাড়িয়েছি মানে T2 টা গ্রেটার দেন T1, এটা তো তোমরা জানো। তাহলে চেঞ্জ ইন এরিয়া, তার মানে ডেল্টা S is given by S2 minus S1. Now we can write S2 minus S1 is proportional to the initial area of the plate. যদি আমরা প্লেটটা ছোট সাইজ নিই তাহলে যতটা এরিয়া বাড়বে, যদি প্লেটটা বড় সাইজ নিতাম তাহলে এরিয়াটা আরও বেশি বাড়তো। তার মানে চেঞ্জ ইন এরিয়া ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য এরিয়া অফ দ্য প্লেট। প্রাথমিক ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্র বৃদ্ধি বা ক্ষেত্র প্রসারণ সমানুপাতিক হবে। আর কার সঙ্গে সমানুপাতিক হবে? আমরা আগের দিনই দেখেছি T2 মাইনাস T1, তার মানে তাপমাত্রার চেঞ্জ বা টেম্পারেচার চেঞ্জের সঙ্গেও সমানুপাতিক। এই দুটোকে আমরা জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদের নিয়মে একসঙ্গে লিখতে পারি প্রপোর্শনাল টু S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখানে আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। আমাদের আগের দিনে আলফা একটা কনস্ট্যান্ট নিয়ে এসেছিলাম, তোমাদের মনে আছে, লেংথের ক্ষেত্রে। এইখানে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে বিটা। সো বিটা ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1। এই ফর্মুলাটা খুব কাজে লাগবে আমাদের কোন ক্ষেত্রে? যদি আমাদেরকে বলা হয় যে টেম্পারেচার T1 থেকে T2 বাড়িয়েছি, S1 তার ভ্যালু ছিল ইনিশিয়াল এরিয়ার, বিটার ভ্যালু দিয়ে দিয়েছি, তাহলে কতটা এরিয়া বেড়েছে, মানে চেঞ্জ ইন এরিয়াটা বের করতে বলেছি। সেক্ষেত্রে এই তিনটে প্রোডাক্ট করলেই আমরা পেয়ে যাব S2 মাইনাস S1 বা ডেল্টা S। আচ্ছা, এখানে বলতে হবে বিটা এর নাম কি না? বিটা ইজ নোন অ্যাজ সুপারফিশিয়াল এক্সপ্যান্সিভিটি বা কোফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তার মানে বিটাকে আমরা লিখতেই পারি সাজিয়ে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 ইন্টু T2 মাইনাস T1। আশা করি তোমরা আগের দিনের মতোই লিখছো, এটা বুঝতে পারছো। তাহলে এটা কি? এটা হচ্ছে চেঞ্জ ইন এরিয়া বা ক্ষেত্র প্রসারণ। নিচে কি আছে? ইনিশিয়াল এরিয়া বা প্রাথমিক ক্ষেত্রফল। এইটা কি? চেঞ্জ ইন টেম্পারেচার বা তাপমাত্রার পার্থক্য। এটা আমরা বিটার ফর্মুলা পেয়ে গেলাম, পরে আমরা বিটার ডেফিনেশন পাবো। এবার যদি বলা হয় যে অ্যাট T2 হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফাইনাল এরিয়া, T2তে তোমার ওই ক্ষেত্রফলটার মান কত হবে, তা সেটা বের করে দেখি। S2 ইজ ইকুয়াল টু হবে, S1টা তো মাইনাস সাইন আছে, তাহলে ওপাশে নিয়ে গেলে কি হবে? S1 প্লাস বিটা S1, আমি এটাকে স্মল টি দিয়ে ডিনোট করছি আগের দিনের মতো। T2 মাইনাস T1 বারবার লিখবো না, T2 মাইনাস T1 মানেই চেঞ্জ ইন টেম্পারেচার, তাকে আমরা অনলি টি দিয়ে ডিনোট করতে পারি। তাহলে S2 ইজ ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা টি। তার মানে এইটা কি দাঁড়ালো? এটা হলো আমাদের ফাইনাল এরিয়ার কতটা ম্যাগনিটিউড হবে, ভ্যালু কতটা হবে অন্তিম ক্ষেত্রফলে, যদি তোমাকে S1 বিটা আর টি দিয়ে দেওয়া থাকে। এখন এই বিটাটা কার উপর ডিপেন্ড করবে? আমরা আগের দিনের মধ্যে বলতে পারি বিটা ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল অফ দ্য প্লেট। এই যে পাতটা তুমি তামার পাত নিয়েছো না লোহার পাত নিয়েছো, তার উপর ডিপেন্ড করছে তার ক্ষেত্রটা কতটা বাড়বে। দুটো নিশ্চয়ই একই বাড়বে না। তার মানে বিটা ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল। আমরা এটাও পরে পড়বো যে এই বিটাটা, যদি বা তোমরা এখানে কনস্ট্যান্ট দেখছো সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এই বিটাটা না তোমাদের বলে রাখা উচিত, এই বিটার ভ্যালুটা কিন্তু চেঞ্জ করে যায় একটা ডিফারেন্ট টেম্পারেচার রেঞ্জের উপর। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো বিটার ভ্যালু কপারের ক্ষেত্রে তুমি পেয়েছো ফর এক্সাম্পল
তুমি বললে 36 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। পরে বলবো ইউনিটটা কি করে এলো। ওকে, তাহলে এটা যদি বিটা ভ্যালু হয়ে থাকে, কার জন্য বললাম? কপারের জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই বিটার ভ্যালুটা ফর এক্সাম্পল 0 থেকে মনে করো 80 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি এক্সাম্পল দিচ্ছি কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু বলছি না, 0 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই বিটাটা কনস্ট্যান্ট। যেই তুমি 80-র পর উঠে গেলে তখন তাহলে বিটাটা আর 36 নিয়ে 36 বাড়তেও পারে বা কমে গেল। তার মানে বলতে চাইছি আলফা, বিটা এবং পরবর্তীকালে আমরা গামা একটা কনস্ট্যান্ট পাবো যখন আমরা আয়তন প্রসারণ করবো। এই তিনটে ভ্যালু কিন্তু শুধুমাত্র যে নেচার অফ দ্য মেটেরিয়াল উপর ডিপেন্ড করছে তা নয়, ইট অলসো ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার রেঞ্জ, একটা তাপমাত্রার পাল্লা, তার উপর ডিপেন্ড করছে। কোনো একটা পাল্লা পর্যন্ত এই বিটাটা কনস্ট্যান্ট, তারপরে কিন্তু বিটাটা চেঞ্জ করে যাবে স্লাইটলি এটার এই ভ্যালু থেকে। ওকে, নেক্সট এবার দেখবো আমরা বিটার ইউনিট এবং বিটার ডেফিনেশন। তা দেখে নেওয়া যাক। তাহলে বিটা তোমরা পেয়েছো S2 - S1। বিটাকে যদি S2 - S1 লিখে থাকো, তাহলে আমি এটা লিখলাম ডেল্টা এস। S1 মানে ইনিশিয়াল এরিয়া, T2 - T1 এটাকে আমরা ডেল্টা টি নাম দিলাম। আমরা আগে টি নাম দিয়েছি, তুমি ডেল্টা টিও বলতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে দেখো এইটা কি বলতে পারি আমরা, যে ইনিশিয়াল এরিয়া যদি আমার একক হয়, মানে ইউনিট এরিয়া নিয়ে তুমি মনে করো একটা প্লেট নিয়েছো, ইউনিট এরিয়া প্লেট, আর তার টেম্পারেচার বাড়িয়েছো কত? ইউনিট, মানে একক তাপমাত্রা বাড়িয়েছো, তাহলে ওর এইটা ওয়ান মানে বিটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? ডেল্টা এস। তার মানে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব পাতের একক তাপমাত্রা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে বা ক্ষেত্রের পরিবর্তন ঘটে, তার মান সংখ্যাগতভাবে তার উপাদানের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সমান। ইংলিশ ভার্সন ছেলে মেয়েদের জন্য বলছি। তাহলে কি লিখবো আমরা? যে এটা তো একটা ফ্র্যাকশন, অনুপাত, একটা ভগ্নাংশ। তার মানে ফ্র্যাকশনাল চেঞ্জ ইন দ্য এরিয়া অফ দ্য মেটাল প্লেট পার ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য সুপারফিশিয়াল এক্সপ্যান্সিভিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্যাট প্লেট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার যদি বলা হয় বিটা এর ইউনিট কি লিখবো? খুব ইজি। বিটা ইউনিট কি লেখা উচিত তোমাদের? ডেল্টা এস মানে তো চেঞ্জ ইন এরিয়া, এরিয়ার একক তোমরা জানো সিজিএসসি কত হয়? সেন্টিমিটার স্কোয়ার। ইনিশিয়াল এরিয়া ওটাও তো সেন্টিমিটার স্কোয়ার। চেঞ্জ ইন টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন বা ডিগ্রি ফারেনহাইট লিখতে পারো। তাহলে সেমি স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তুমি যদি ফারেনহাইট স্কেলে করতে তাহলে কি উত্তর পেতে? ফারেনহাইট ইনভার্স। যদি কেলভিন স্কেলে করতে কি উত্তর পেতে? কেলভিন টু দি পাওয়ার -1। তার মানে ডিফারেন্ট স্কেলে এর মানে ডিফারেন্ট স্কেল অফ টেম্পারেচারের জন্য এর ইউনিটগুলো ডিফারেন্ট হয়ে গেল। কিন্তু মাথায় রাখতে হবে যে সিজিএসে যদি তুমি এটা সেমি স্কোয়ার আর সেমি স্কোয়ার কেটে দিয়ে থাকো, তাহলে এসআইতে তুমি কি করতে? এটা তো সিজিএসে পেয়েছি, এসআইতে তাহলে কি লিখতে? বিটা ইজ ইকুয়াল টু লিখতে মিটার স্কোয়ার বাই মিটার স্কোয়ার ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন কিছু লিখতে। সেখানেও দেখো এই এরিয়াটা কেটে যাচ্ছে। তার মানে ইউনিট অফ বিটা হিয়ার ডিপেন্ডস অনলি অন দ্য ইউনিট অফ টেম্পারেচার। মিটার স্কোয়ার তো কেটে যাচ্ছে, মানে লেংথ বা এরিয়ার ইউনিটের উপর এটা কোনো ডিপেন্ডেন্স নেই। তার মানে আগের মতোই বলতে পারি বিটা এর একক সমান হচ্ছে 1 বাই ইউনিট অফ টেম্পারেচার। তাহলে ইউনিট অফ বিটা ইজ ইকুয়াল টু 1 বাই ইউনিট অফ টেম্পারেচার। এবার যদি বলি বিটার ডাইমেনশন কি হবে? বিটার ডাইমেনশন কি হবে? টেম্পারেচার ডাইমেনশন ইনভার্স, তার মানে 1 বাই থিটা, দ্যাট মিনস থিটা ইনভার্স। এটা হচ্ছে তোমার বিটার ডাইমেনশন বা মাত্রা। আচ্ছা, আমরা বিটা ইজ ইকুয়াল টু কত পেয়েছি? ডেল্টা এস ডিভাইডেড বাই এস ইন্টু ডেল্টা টি পেয়েছি। তো তাহলে যদি আমরা ইন ক্যালকুলাস নোটেশন আমরা বিটাকে এক্সপ্রেস করতে চাই, সেটাও জেনে রাখা উচিত তোমাদের যে বিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডেল্টা এস কে আমরা ক্যালকুলাসে কি বলি? ডিএস। কারো পাশে এই ডি বসানো মানে কি? তার ভ্যালুটা খুব ছোট হয়ে গেছে। কতটা ছোট? যতটা ছোট তুমি চিন্তা করছো তার থেকেও ছোট। তার মানে ডেল্টা এস কে ডিএস বলেছো, এটা 1 বাই এস, আর ডেল্টা টিটাকে ডিটি। তার মানে চেঞ্জ ইন টেম্পারেচারটা কত? ডিটি। খুব সামান্য টেম্পারেচার চেঞ্জ, ইনফাইনাইট সিম্বল চেঞ্জ করেছো, তার জন্য এরিয়া চেঞ্জ কত? ডিএস। তার মানে 1 বাই এস ডিএস বাই ডিটি, ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ বিটা ইন ক্যালকুলাস নোটেশন। আমরা আগের ভিডিওতে দেখেছি যে আলফা সি ইজ ইকুয়াল টু আলফা কে। দ্যাট মিনস ইন সেলসিয়াস স্কেল দ্য ভ্যালু অফ আলফা is equal to the alpha value of alpha in Kelvin scale.
আর এটা কি পেয়েছি, আলফা ফারেনহাইট ইজ ইকুয়াল টু কত পেয়েছি, 5/9 ইন্টু আলফা সি। ঠিক একইভাবে এখানেও লিখবো যে ইন সেলসিয়াস স্কেল ইজ ইকুয়াল টু বিটা ইন কেলভিন স্কেল অ্যান্ড বিটা ইন ফারেনহাইট স্কেল ইজ ইকুয়াল টু 5/9 বিটা ইন সেলসিয়াস স্কেল। আমরা ডেরিভেশনটা করলাম না, আমরা আগের ভিডিওতে ডেরিভেশনটা করেছিলাম। রিলেশনটা একদম একই রকম, আলফার সঙ্গে যা সম্পর্ক পেয়েছো বিটার সঙ্গে সম্পর্কগুলো একই রকম হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক আলোচনা করব, মানে আমরা কিউবিক্যাল এক্সপ্যানশন অফ সলিডটা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তোমরা এটা ভালো করে খাতায় লিখে নাও, তারপরে ভিডিওটা দেখবে। ওকে।